আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব যে কমপ্লেক্স সেন্টেন্স চিনিবার উপায়সমূহ এবং এই কমপ্লেক্স সেন্টেন্স কি বা কাহাকে বলে এবং কিভাবে আপনি কমপ্লেক্স সেন্টেন্স চিনবেন, এই ক্লাসটিতে আপনি তা জানতে পারবেন। এই ক্লাসটি দেখার পরে কমপ্লেক্স সেন্টেন্স চিনিতে আপনাদের আর ভুল হবে না। আপনি যদি কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এমনকি কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রথমে আগে কমপ্লেক্স সেন্টেন্সটি চিনতে হবে। তাহলে চলুন দেখি এই কমপ্লেক্স সেন্টেন্স কি বা কাহাকে বলে এবং কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সটি চিনা যায়। যে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে জটিল বাক্য। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সে একাধিক সাবজেক্ট ও একাধিক ভার্ব থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমি আবার বলছি যে সেন্টেন্সে একাধিক সাবজেক্ট ও একাধিক ভার্ব থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। যেমন when I was child, I went to primary school. প্রাইমারি স্কুল অর্থাৎ যখন আমি শিশু ছিলাম আমি প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। কিসের জন্য? এই বাক্যটিতে এই আই ওয়াজ চাইল্ড এই একটি বাক্য, একটি বাক্যর মধ্যে প্রথমে একটি সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে এবং আবার রয়েছে আরেকটি বাক্য। এই দ্বিতীয় বাক্যটিতেও একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট ও একাধিক ভার্ব থাকে, তাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এক কথায় যে কমপ্লেক্স সেন্টেন্সে কি দুটি বাক্য থাকবে, দুটি বাক্য বাধ্যতামূলক থাকবে। তো এখন আমরা দেখব যে কি কি থাকিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়ে থাকে। তো যে সমস্ত লিঙ্কার্সগুলো থাকিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় সেগুলি হচ্ছে সিন্স, এই অ্যাজ, এই হোয়েন, এই সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট, ইফ, এই আনলেস, এই আনটিল, এই ইন অর্ডার, দ্যাট, দো, এই অলদো, এই অলদো, হু, এই হুইচ, হোয়াট, হোয়ার এবং হাউ। এইগুলি যদি ইংরেজি বাক্যর মধ্যে থাকে তাহলে সেই বাক্যটি অবশ্যই কি কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমি আবার বলছি, সিন্স, অ্যাজ, হোয়েন, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, আনলেস, আনটিল, in order that, though, although, who, which, what, where, how এবং এই whom বা এই with whom। এগুলো যদি ইংরেজি বাক্যর এগুলো যে কোনো বাক্যর মধ্যে থাকিলে সে বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। সহজ কথা। তো এখন আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে
Rana reads more so that he can make good result, Rana reads more so that he can make good result। এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই যে বাক্যটির মধ্যে সো দ্যাট রয়েছে। তো আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট go there, as I was ill I could not go there। এই বাক্যটিও কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই বাক্যটির মধ্যে এই অ্যাজ রয়েছে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন ইফ দে প্লে ওয়েল দে ক্যান উইন দ্য ম্যাচ, এই বাক্যটিও কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই বাক্যটির মধ্যে ইফ রয়েছে। তো ইফ দে প্লে ওয়েল দে ক্যান উইন দ্য ম্যাচ, এই সম্পূর্ণ এখানে দুটি বাক্য, অর্থাৎ এই দুটি বাক্যই হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কমপ্লেক্স সেন্টেন্স চিনিবার উপায়গুলো কি কি। আপনারা উপায়গুলো মুখস্থ করে আপনারা চর্চা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।